জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশীর পরেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী। পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীমসেনা যেমন জয়া একাদশী ব্রত পালন করেছিলেন, ঠিক তেমনি এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন এক মহাপুরুষ। ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে এসেছিলেন তিনি এই ধরাধামে, আর তিনি হলেন ভগবান শ্রী রামচন্দ্র। তিনি কেন পালন করেছিলেন এই একাদশী ব্রত জানবেন এই বিষয়ে আজকের এই পর্বে। এছাড়াও আজকের পর্বে জানবেন শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত 2026 সালে কবে পালন করবেন, বিজয়া একাদশী ব্রতের পালনের সময়সূচি, এই বিজয়া একাদশী ব্রত পালনের মাহাত্ম্য ও একাদশী ব্রত মাহাত্ম্য কথা, এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিটি একাদশী ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। বছরের প্রতিটি একাদশীর একটি বিশেষ নাম ও মাহাত্ম্য রয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত, অর্থাৎ যে একাদশী দেবী তার ভক্তের অসহনীয় ব্যাকুল ভাবকে শান্ত করে, সমস্ত প্রতিকূলতার মধ্য থেকে উদ্ধার করে, সর্বত্র বিজয়ী করে, অবশেষে যাবতীয় ভববন্ধন থেকে মুক্ত করেন, তিনি শ্রী শ্রী বিজয়া একাদশী দেবী। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী দেবী প্রসঙ্গে বলেছেন, এই পূর্ণব্রত পালন করলে সাধক বা দেবীর ভক্তজনেরা ইহলোক বা পরলোকে বিজয় লাভ করতে পারেন। শুধু তাই নয়, মোক্ষ লাভ হয় অন্তিমে। এটাই বিজয়া একাদশী ব্রতের বিশেষ তাৎপর্য। বন্ধুরা, এবার জেনে নিই এবছর অর্থাৎ 2026 সালের বিজয়া একাদশীর পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, একাদশী তিথি সম্পর্কে। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী তিথি শুরু হবে 12 ফেব্রুয়ারি 2026 দুপুর 12:21 এবং এর সমাপ্তি হবে পরের দিন অর্থাৎ 13 ফেব্রুয়ারি 2026 দুপুর 2:26। আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে সূর্যোদয়ের পরেই আরেকটি নতুন দিনের সূচনা ধরা হয় এবং সূর্যোদয়ের পরেই সব শুভ কাজ করা হয়ে থাকে। আর হিন্দু ধর্মে উদয়া তিথিকে মান্যতাও দেওয়া হয়। তো সেই অনুযায়ী উদয়া তিথি অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী 13 ফেব্রুয়ারি শুক্রবার পালন করতে হবে সকল বিধি মেনে। উদয়া তিথির ভিত্তিতে ব্রত পালনের এই নিয়ম শাস্ত্রসম্মত বলে ধরা হয়। তিথির বিচারে এটি 30 মাঘ পড়লেও এটি কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সকল পাপ বিনষ্ট হবে এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে নানা বাধা দূর হয় এবং শত্রুর উপর বিজয় লাভ করা যায়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজার জন্য নির্দিষ্ট শুভ সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চাঙ্গ অনুসারে এই দিনে মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর 12:13 থেকে 12:58 বিষ্ণু পূজার জন্য বিশেষভাবে শুভ। এই সময়ে শঙ্খচক্র, গদা ও পদ্মধারী ভগবান বিষ্ণুকে তুলসীপত্র, হলুদ ফুল এবং প্রসাদ নিবেদন করলে পুণ্যফল লাভ করা হয় বলে বিশ্বাস। বিজয়া একাদশীর ব্রত সাধারণত নির্জলা বা ফলাহার পদ্ধতিতে পালন করা হয়। একাদশী ব্রত পালনের পুণ্যফল পেতে হলে সঠিক সময়ে পারণ অবশ্যই করতে হবে। পারণ যদি সঠিক সময়ের মধ্যে ও সঠিক নিয়মে না হয় তাহলে একাদশীর ফল সঠিকভাবে পাওয়া যায় না। বিজয়া একাদশীর পালন করবেন পরের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2026 সূর্যোদয় থেকে সকাল 10:29 মধ্যে এবং পালনের সময় সাত্বিক আহার গ্রহণ করাই উত্তম। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক কেন পালন করবেন এই বিজয়া একাদশী। এই একাদশী পালনের গুরুত্ব সম্পর্কে পদ্ম ও স্কন্দ পুরাণে বিজয়া একাদশীর বর্ণনা পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি তার শত্রুদের দ্বারা বেষ্টিত থাকে তাহলে তার শত্রুদের হাত থেকে মুক্তি পেতে বিজয়া একাদশী ব্রত পালন করা উচিত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী জীবনের সাফল্য,
বিজয় এবং মানসিক শান্তি অর্জনের জন্য পালন করা অত্যন্ত জরুরি। বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে কঠিন শত্রু ও বাধা বিপত্তি দূর হয়, পাপ থেকে মুক্তি ঘটে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে সুখ সমৃদ্ধি আসে। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কায় যাত্রার আগে শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। এই একাদশীর নাম থেকেই স্পষ্ট, বিজয়া অর্থাৎ জয়লাভ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, মামলা বা প্রতিযোগিতায় সাফল্যের জন্য এই ব্রত অত্যন্ত শুভ। এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল পাওয়া যায় এবং পাপ থেকে মুক্তি মেলে। এই দিনে লক্ষ্মীনারায়ণ আরাধনার মাধ্যমে জীবনে সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি এবং অন্ন ও ধনের অভাব দূর হয়। এছাড়াও এটি শত্রু দমন এবং সব ধরনের ভয় ও মানসিক যন্ত্রণা থেকেও মুক্তি দেয়। ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। কেন পালন করেছিলেন এই ব্রত, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। ত্রেতা যুগের কথা, যখন ভগবান রাম রাবণের বন্দি থেকে মাতা সীতাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য লঙ্কার দিকে গিয়েছিলেন আর তার বিশাল বানর সেনার সাথে প্রস্থান করেছিলেন, সেই সময় লঙ্কা এবং শ্রীরামের মাঝখানে এক বিশাল সমুদ্র দাঁড়িয়েছিল। সবাই ভাবছিল কিভাবে সেই সমুদ্র পার হবে। সেই সাগর পার করার উপায়ের জন্য লক্ষণ বলেছিলেন যে ভাগ্যলভ্য মুনিভার এখান থেকে অর্ধযোজন দূরে থাকেন, তার কাছে এই সমস্যার সমাধান থাকা আবশ্যক। এটি শুনতেই ভগবান রাম মুনিবরের কাছে পৌঁছে তাকে প্রণাম করে তার সমস্যার কথা বললেন। ভগবান রামের সমস্যা শুনে ঋষি বললেন, যদি তুমি এবং তোমার সমগ্র সেনাবাহিনী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সত্যিকারের হৃদয়ে উপবাস করো, তাহলে সমুদ্র পার হতে পারবে। এই ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তি তার শত্রুদের ওপর বিজয় লাভ করেন। ফাল্গুন একাদশীতে মুনিবরের বলা পদ্ধতি অনুসারে ভগবান রাম সমগ্র সেনাবাহিনীর সাথে একাদশী উপবাস পালন করেছিলেন। এরপর বানর বাহিনী রাম সেতু নির্মাণ করে লঙ্কা অভিমুখে অগ্রসর হয় এবং রাবণকে জয় করে। রাবণকে পরাজিত করে লঙ্কা থেকে মাতা সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্র এই বিজয় একাদশী পালন করে তার শত্রুর উপর থেকে বিজয় লাভ করেছিলেন। যে ব্যক্তি বিজয় একাদশী ব্রত করে তার পুণ্যফল বৃদ্ধি পায় এবং সে কাঙ্ক্ষিত ফল লাভ করে। এর সাথে সাথে তাদের দুঃখ ধ্বংস হয়ে যায়। এই শুভ দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, সকল শত্রু দমন হয় এবং শত্রুদের থেকে বিজয় লাভ করা যায়। এই ব্রত ব্যক্তির জীবনে সফলতা নিয়ে আসে। বিজয় একাদশীতে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে ব্রত রাখার ফলে ব্যক্তি তার পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান এবং তার মুক্তির পথ প্রশস্ত হয়। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর মন্ত্রের জপ করা হয়ে থাকে। এটি ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং জীবনযাপনের শক্তি যোগায়। বিজয় একাদশী ব্রত রাখার ফলে মানসিক শান্তি পাওয়া যায় আর জীবনের সকল ক্ষেত্রে উন্নতিও লাভ করা যায়। বিজয় একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন গোবিন্দ। স্কন্দ পুরাণে এই একাদশীর মহিমা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই পবিত্র দিনে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তাহলে তিনি বিশেষ ফল প্রাপ্ত হন, তিনি সকল পাপ থেকে মুক্তি পান এবং সকল ক্ষেত্রে বিজয় লাভ করেন। তবে যদি কোনো ব্যক্তি ব্রত মাহাত্ম্য কথা পাঠ করতে অক্ষম হন, তবে তিনি যদি শুধুমাত্র ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন তবে তিনি একই ফল প্রাপ্ত হবেন। তাহলে আসুন সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে ভক্তি ও শ্রদ্ধার সাথে শ্রবণ করি এই বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য কথা সুন্দরভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র, সীতা ও লক্ষণ সহ 14 বছরের জন্য পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর
এরপর সীতা দেবীকে উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ একটি আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? উত্তরে লক্ষ্মণ বললেন, সর্বজ্ঞাতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছুই নেই, তবে বাগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। লক্ষ্মণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে যান। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। শ্রী রামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন। সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান সেরে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুম্বাক দিয়ে পূজা করতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপদীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখতে হবে। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য। তো বন্ধুরা, আপনাদের সকলকেই বলবো অবশ্যই আপনারা এই পবিত্র বিজয় একাদশী ব্রত পালন করবেন সকল বিধি ও নিয়ম অনুসারে। তাহলেই আপনারা ভগবান শ্রীহরির কৃপা অর্জন করতে পারবেন। বিজয় একাদশী আমাদের শেখায় যে জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করলে, মনে ভক্তি নিয়ে তার কাছে প্রার্থনা করলে তিনি সকল প্রকার বিপদ ও বাধা থেকে বেরিয়ে আসার পর তিনি স্বয়ং দেখিয়ে দেন। বর্তমানের ব্যস্ত জীবনে এই ধরনের সংযম ও উপাসনা আমাদের চারিত্রিক গঠনে এবং মানসিক শান্তি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। আপনি যদি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তবে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, আধ্যাত্মিক শান্তি নিশ্চিত হবে। পরিশেষে এই বিজয়া একাদশীর এই পবিত্র মাহাত্ম্য কথা আপনার জীবনে শুভ ফল বয়ে আনুক। ভক্তি ভরে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং শাস্ত্রীয় নিয়ম মেনে ব্রত পালন করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে এবং আপনারা যদি সমৃদ্ধ ও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার হলে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এখনো পর্যন্ত যে সকল নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখনই এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি মতামত আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।